আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলমগীর হুসাইন, সহকারী শিক্ষক, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী সপ্তম, বাংলা মাধ্যম, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহর রহমতে ভালো আছি। গতদিন আমি তোমাদের সাথে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় পাঠ 8 ওহী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সাথে বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করব। চলো আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাঠ ওহী আলোচনা করব। আজকে আমরা এই পাঠ আলোচনা করার শেষে যে সকল বিষয় জানতে পারবো বা বর্ণনা করতে পারবো তা আমি বলছি, অর্থাৎ শিখন ফল। এই পাঠ শেষে তোমরা যা করতে পারবে, বহুনির্বাচনী প্রশ্ন বর্ণনা করতে পারবে, সৃজনশীল প্রশ্ন বর্ণনা করতে পারবে, জ্ঞানমূলক প্রশ্ন বর্ণনা করতে পারবে, অনুধাবনমূলক প্রশ্ন বর্ণনা করতে পারবে, প্রয়োগমূলক প্রশ্ন বর্ণনা করতে পারবে, বিশ্লেষণমূলক প্রশ্ন বর্ণনা করতে পারবে। আজ যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা আমি করব, অর্থাৎ আজকের আলোচ্য বিষয়সমূহ: বহুনির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন, বিশ্লেষণমূলক প্রশ্ন, বাড়ির কাজ। আজকে আমি তোমাদের সাথে এই সকল বিষয় সম্পর্কে আলোচনা করব। আশা করছি তোমরা সকলেই মনোযোগ সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি বহুনির্বাচনীমূলক প্রশ্ন আলোচনা করছি। অর্থাৎ পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন থাকে। বহুনির্বাচনী প্রশ্নের 3টি অংশ থাকে, যা আমরা সিলেবাস থেকে দেখতে পাই। সেগুলো হলো বর্ণনামূলক, বহুপদী, সমাপ্তিসূচক, অভিন্ন তত্ত্বভিত্তিক। এই 3 ধরনের প্রশ্ন এসে থাকে। প্রথম হচ্ছে জ্ঞানমূলক বহুনির্বাচনী প্রশ্ন। অর্থাৎ এই পাঠ থেকে আমরা কি কি জ্ঞানমূলক প্রশ্ন পাইতে পারি তার কয়েকটি আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। কোন নবী রাসূলের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ বাণীকে কি বলে? অর্থাৎ আল্লাহ তাআলা যে বাণী প্রেরণ করেন তাকে কি বলে? ক, রিসালাত, খ, ওহী, গ, কিতাব, ঘ, সহিফা। সঠিক উত্তর খ, ওহী। শরীয়তের বিধিবিধান কোথা থেকে প্রাপ্ত? অর্থাৎ আমরা যে শরিয়া পালন করি, নামাজ, রোজা, হজ, যাকাত সহ বিভিন্ন বিধান আমরা কিসের মাধ্যমে পেয়ে থাকি? ক, কুরআন, খ, হাদিস, গ, ওহী, ঘ, ইজমা। কুরআন ও হাদিস ওহির অন্তর্ভুক্ত, তাই এখানে উত্তর হবে ওহী। ইজমা ওহীর কোনো সম্পর্ক নেই। আমরা গতদিন যে আলোচনা করেছিলাম সেখানে ওহীর প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম ওহী কত প্রকার ও কি কি। এখান থেকে একটি বহুনির্বাচনী প্রশ্ন হতে পারে, ওহী কত প্রকার? ক, 1 প্রকার, খ, 2 প্রকার, গ, 3 প্রকার, ঘ, 4 প্রকার। গতদিন আমি আলোচনায় বলেছিলাম ওহী প্রধানত 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়ের মাতলু। সেজন্য এখানে উত্তর হবে ওহী 2 প্রকার, অর্থাৎ খ সঠিক উত্তর হবে। ওহী মাতলু কোনটি? আমরা আগে দেখেছি ওহী কত প্রকার। এখন প্রশ্ন আসতে পারে ওহী মাতলু কোনটি? ক, কুরআন,
খ হাদিস, গ ইজমা, ঘ কিয়াস। এখানে গ এবং ঘ ওই সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে বাকি থাকে ক ও খ। ওহি মাতলু যা সরাসরি পাঠ করা হয়, যেমন আল কোরআন আমরা নামাজে পাঠ করে থাকি, তা এখানে সঠিক উত্তর হবে কোরআন। আরও কিছু প্রশ্ন হতে পারে, যেমন দেখো ওহি সরাসরি কার পক্ষ থেকে আসে বা নাজিল হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর, মুসা আলাইহিস সালাম এর, দাউদ আলাইহিস সালাম এর, আল্লাহ তাআলার। এখানে প্রথম ক, খ এবং গ তিনজনের নবী রাসূল, তাই তাদের পক্ষ থেকে কোনো ওহী নাজিল হয় না বা আসে না। তাহলে সঠিক উত্তর হবে আল্লাহ তাআলার, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়, তাই এখানে ঘ সঠিক। এবার আমি আলোচনা করছি বহুপদী সমাপ্তি সূচক। এখানে একটি বিষয় থাকে, তার সাথে তিনটি বিষয় নিয়ে আসা হয়। এখানে কোনটি সঠিক বা কোনটি সঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে। যেমন ওহী অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা। ওহীর পরিচয়ে আমি গতদিন ওহীর অর্থ বলেছিলাম। ওহী অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা। নিচের কোনটি সঠিক? 1 ও 2, ক 1 ও 2, খ 1 ও 3, গ 1 ও 2 ও 3, ঘ 1, 2 ও 3। আমি আবারও বলছি, ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। এখানে তিনটি সঠিক, তাহলে এখানে ঘ উত্তর সঠিক। আরও একটি প্রশ্ন নিয়ে আসছি তোমাদের বোঝানোর জন্য। ওহী প্রেরণ করেন ফেরেশতাদের মাধ্যমে, সরাসরি কথা বলার মাধ্যমে, জিনদের মাধ্যমে। এখানে ওহী নাজিলের কথা বলা হয়েছে। গতদিন আমি আমার আলোচনায় ওহী প্রেরণের বা নাজিলের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। বলেছিলাম ওহীর বিভিন্ন পদ্ধতি নাজিল হয়েছে, তার মধ্যে দুইটি পরিশুদ্ধ পদ্ধতি। 1 ফেরেশতাদের মাধ্যমে, 2 সরাসরি কথা বলার মাধ্যমে। আল্লাহ তাআলা কখনো জিনদের দ্বারা ওহী প্রেরণ করেননি। কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। তাহলে সঠিক হবে 1 ও 2, ফেরেশতাদের মাধ্যমে এবং সরাসরি কথা বলার মাধ্যমে। এখন আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্নের তৃতীয়টি, অভিন্ন তত্ত্বভিত্তিক বহু নির্বাচনী। এখানে একটি অনুচ্ছেদ বা উদ্দীপক থাকে, তার থেকে দুইটি প্রশ্ন থাকে, একটি জ্ঞানমূলক, একটি থাকে বহুপদী সমাপ্তিসূচকমূলক। আমি একটি অনুচ্ছেদ নিয়ে আসছি তোমাদের বোঝানোর জন্য। সুমন তার ভাইয়ের নিকট থেকে জানতে পারে যে কোরআন ও হাদিস ওহীর অন্তর্ভুক্ত। সুমন তার ভাইকে বলল, হাদিস কিভাবে ওহী? তার ভাই বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো কথা বলেন না। নিশ্চয় তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখানে ওহী যে দুই প্রকার সেটি এখানে আলোচনা করা হয়েছে। সুমন তার ভাই নিকট থেকে জানতে পারছে ওহী হলো কোরআন ও হাদিস, কিন্তু সে জানতো না যে হাদিস ও ওহী, তাই তার ভাই তাকে বুঝিয়ে দিলেন। এখান থেকে প্রশ্ন হলো, হাদিস কোন ধরনের ওহী? গতদিন আমি আলোচনা বলেছিলাম ওহী দুই প্রকার, ওহী মাতলু আর ওহী গাইর মাতলু। যা পাঠ করা হয় সেটি হচ্ছে ওহী মাতলু, আর যা পাঠ করা হয় না নামাজের মধ্যে বা সহজ পাঠ করা হয় না সেটা ওহী গাইর মাতলু। ক ওহী মাতলু, খ ওহী গাইর মাতলু, গ ওহী হাসান, ঘ ওহী জাইদা। এখানে
গ এবং ঘ ওহির অন্তর্ভুক্ত নয়। তাহলে সঠিক উত্তর হবে খ, ওহি গাইড মাতলুব, অর্থাৎ যা সরাসরি পাঠ করা হয় না। ওহি হলো অর্থাৎ ওহি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অকাট্য জ্ঞান, জ্ঞান ও বিজ্ঞানের মূল উৎস। ওহি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওহির মাধ্যমে আমরা সকল বিধিবিধান পেয়েছি। অকাট্য জ্ঞান যা আল্লাহর পক্ষ থেকে আসে, যা খণ্ডন করা যায় না। আর জ্ঞান বিজ্ঞানের মূল উৎস, অর্থাৎ আমরা দেখছি বিজ্ঞানীরা যা আবিষ্কার করছে সব কিছুই ওহির মাধ্যম দিয়েই, কোরআন হাদিসের গবেষণার মাধ্যমে তারা পাচ্ছে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। এখানে সঠিক ঘ 1, 2 ও 3, অর্থাৎ ওহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ওহি অকাট্য জ্ঞান, ওহি জ্ঞান ও বিজ্ঞানের মূল উৎস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি বহু নির্বাচন নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করছি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে। এই পাঠটি আমরা অধ্যয়ন শেষে যে সৃজনশীল প্রশ্নটি দেখতে পাই বা আলোচনা করতে পারি, যেমন আমি একটি নিয়ে এসেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। খালিদ হাসান একজন শিক্ষক। তিনি একটি স্কুলে 7ম শ্রেণীতে ইসলাম শিক্ষা পড়ান। একদিন ওই সম্পর্কে পড়ানোর সময় রফিক নামক একজন ছাত্র সরাসরি কথা বলার মাধ্যমে কী করে ওহি নাজিল হতো তা জানতে চাইল। জনাব খালিদ হাসান হযরত মুসা আলাইহিস সালাম এর ঘটনাটি ব্যাখ্যা করে এর তাৎপর্য আলোচনা করে বুঝিয়ে দিলেন। তোমরা বুঝতে পারছো এখানে কোন বিষয়টি আলোচনা করা হয়েছে। এখানে ওহি পরিচয়ের সাথে সাথে ওহি নাজিলের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে আল্লাহ তাআলা ওহি বিভিন্ন পদ্ধতিতে নাজিল করতেন। তার মধ্যে 2টি পদ্ধতি ছিল পরিসিদ্ধ। 1 ফেরেশতাদের মাধ্যমে, 2 সরাসরি কথা বলার মাধ্যমে। রফিক জানতো না যে আল্লাহ তাআলা সরাসরি কথা বলার মাধ্যমে ওহি নাজিল করতেন। সে তার পাঠ্য বইয়ের এবং শিক্ষকের আলোচনা হতে এটা জানতে পেরেছে। শিক্ষক খালিদ হাসান সাহেব তিনি এখানে বিস্তারিত আলোচনা করেছেন। এই সৃজনশীল হতে যে যে প্রশ্ন হতে পারে তা আমি আলোচনা করছি। এখান থেকে 4টি প্রশ্ন হতে পারে। ক ওহি শব্দের অর্থ কী? খ আল কোরআন হলো এক প্রকার ওহি, বুঝিয়ে লেখো। ওহি অবতরণের পদ্ধতি, প্রসিদ্ধ পদ্ধতি সম্পর্কে রফিক যা জানতে পারে তা ব্যাখ্যা করো। রফিক খালিদ হাসানের আলোচনা থেকে ওহির গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে কি জানতে পারলো বিশ্লেষণ করো। এইখান থেকে এই সৃজনশীল থেকে আমরা 4টি প্রশ্ন নিতে পারি। এর পাশাপাশি আরও জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আমরা আলোচনা করতে পারি। এখন আমি সৃজনশীলের আলোকে তোমাদের 4টি প্রশ্ন আলোচনা করছি। এই প্রশ্নগুলোর কী কী উত্তর হতে পারে, অর্থাৎ তোমরা পরীক্ষায় বা ক্লাসে তোমাদের খাতায় কি লিখবে, তোমরা মনোযোগ সহকারে শোনো, আমি আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের 4টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ওহি শব্দের অর্থ কী? ওহি আরবি শব্দ, এর অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা ইত্যাদি। তাহলে তোমরা প্রথম যে ক নম্বরে যে প্রশ্নটি ছিল তার উত্তর তোমরা বুঝতে পারছো। খ আল কোরআন হলো এক প্রকার ওহি, বুঝিয়ে লেখো। সাধারণত কোনো ব্যক্তির নিকট গোপনে প্রেরিত সংবাদকে ওহি বলা হয়। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট
প্রেরিত সংবাদ বা বাণীকে ওহী বলা হয়। যেমন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আল কোরআন নাজিল করেছেন। সুতরাং আল কোরআন হলো এক প্রকার ওহী। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। তৃতীয় প্রশ্ন অর্থাৎ ক, ওহী অবতরণের প্রসিদ্ধ পদ্ধতি সম্পর্কে রফিক যা জানতে পারে তা ব্যাখ্যা করো। ওহী অবতরণের প্রসিদ্ধ পদ্ধতি সম্পর্কে রফিক যা জানতে পারে তা নিচে ব্যাখ্যা করা হলো। অর্থাৎ আমি ব্যাখ্যা করছি। আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতিতে ওহী নাজিল করেছেন। তার মধ্য হতে প্রসিদ্ধ দুটি পদ্ধতি। এক, ফেরেশতার মাধ্যমে। আল্লাহ তাআলা তার বাণী ফেরেশতার মাধ্যমে নবী রাসূলগণের নিকট পৌঁছাতেন। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাম হলেন প্রধান ওহীবাহক ফেরেশতা। তিনি নবী রাসূলগণের নিকট আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হতেন। দুই, সরাসরি কথা বলার মাধ্যমে। অনেক সময় আল্লাহ তাআলা সরাসরি নবী রাসূলগণের সাথে কথা বলতেন। যেমন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে তুর পাহাড়ে কথা বলেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মিরাজ রজনীতে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন। তাহলে তোমরা বুঝতে পারছো ওহী অবতরণের প্রসিদ্ধ পদ্ধতি সম্পর্কে আলোচনাটি। সৃজনশীলের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ ঘ, রফিক খালিদ হাসানের আলোচনা থেকে ওহীর গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে কি জানতে পারলো বিশ্লেষণ করো। অর্থাৎ আমরা আগে জেনেছি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর, দ্বিতীয় জেনেছি অনুধানমূলক প্রশ্নের উত্তর, তৃতীয় জেনেছি আমরা প্রয়োগমূলক প্রশ্নের উত্তর। এখন আমরা জানব বিশ্লেষণমূলক প্রশ্নের উত্তর। রফিক খালিদ হাসানের আলোচনা থেকে ওহীর তাৎপর্য সম্পর্কে যা জানতে পারলো তা নিচে বিশ্লেষণ করা হলো। ওহী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওহী সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়। এটা হলো অকাট্য জ্ঞান, এতে কোনরূপ ভুল ত্রুটি নেই। ওহী সংবাদ সকল প্রকার সন্দেহের ঊর্ধ্বে। ওহী সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে সকল প্রকার জ্ঞান দান করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত বলে এ জ্ঞান পূর্ণাঙ্গ ও অতুলনীয়। আমরা আমাদের নিজেদের গৃহ সম্পর্কে ভালোভাবে জানি। আমাদের গৃহে কোথায় কোন জিনিস রাখা আছে তা আমরা সবচেয়ে ভালো বলতে পারব, বাইরে কেউ তা পারবে না। তদ্রূপ আমরাও অন্যের ঘরে কোথায় কি আছে তা বলতে পারব না। তেমনিভাবে আল্লাহ তাআলা সারা বিশ্ব জগতের স্রষ্টা। তিনি নিজ কুদরতে সবকিছু সৃষ্টি করেছেন, অতঃপর তার হুকুমেই সকল কিছু পরিচালিত হয়। পৃথিবীর কোথায় কোন জিনিস কি অবস্থায় আছে তিনি সবচেয়ে ভালো জানেন। প্রত্যেক জিনিসের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে তিনি অবহিত। সুতরাং তিনি যে জ্ঞান বা সংবাদ জ্ঞান নাজিল করেন অকাট্য। এতে কেউ এরূপ জ্ঞান খণ্ডন করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল থেকে এতক্ষণ আমি আলোচনা করেছি। এই সৃজনশীল থেকে আরও কিছু জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। যেমন ওহী কি শব্দ, ওহীর অর্থ কি, প্রধান ওহীবাহক ফেরেশতার নাম কি, ওহী প্রধানত কত প্রকার। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ওহী আরবি শব্দ। দ্বিতীয়, ওহীর অর্থ কি, যা আমি সৃজনশীল আলোচনা করেছি।
ওহি আরবি শব্দ, এর অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা ইত্যাদি। প্রধান অভিভাবক ফেরেশতার নাম কি? প্রধান অভিভাবক ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওহি প্রধানত কত প্রকার? গতদিন আমি আলোচনায় বলেছিলাম ওহির প্রকার সম্পর্কে। ওহি প্রধানত দুই প্রকার। যদি এখানে প্রশ্ন আসে কি কি, তাহলে তোমরা লিখবে ওহি মাতলু এবং ওহি গায়র মাতলু। সৃজনশীলে অনুধাবনমূলক প্রশ্ন একটি আলোচনা করছি। এখান থেকে আরও দুইটি প্রশ্ন হতে পারে বা এর বেশিও হতে পারে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য দুইটি প্রশ্ন অতিরিক্ত নিয়ে এসেছি। ওহির ওপর আমরা বিশ্বাস করব কেন? ওহি কাকে বলে বুঝিয়ে লেখো। ওহির ওপর আমরা বিশ্বাস করব কেন? ওহি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। এটি অকট্য জ্ঞান। এই জ্ঞানের সাথে অন্য কোনো জ্ঞানের তুলনা হয় না। এই জ্ঞানের মাধ্যমে আমাদের ঈমান পরিপূর্ণ হয়। ওহির জ্ঞানের মাধ্যমে আমরা শরিয়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি। ওহির উপর বিশ্বাস করলে আমরা আরও শরিয়াতের বিভিন্ন কাজ ভালোভাবে করতে পারব। এই জন্য আমরা ওহির উপর বিশ্বাস করব। ওহি কাকে বলে বুঝিয়ে লেখো। ওহি আরবি শব্দ, অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা ইত্যাদি। সাধারণত কোনো ব্যক্তির নিকট গোপনে কোনো সংবাদ বা তথ্য প্রেরণ করাকে ওহি বলে। ইসলামিক শরিয়া পরিভাষায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট যে বাণী প্রেরণ করা হয় তাকে ওহি বলে। যেমন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহি নিয়ে আসতেন। তাহলে তোমরা বুঝতে পারছো এভাবে অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। প্রয়োগমূলক প্রশ্ন। আমরা একটু আগেই সৃজনশীল আকারে আমরা প্রয়োগমূলক প্রশ্ন দেখেছি। এখানে একটি প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে, হাদিস কি ওহির অন্তর্ভুক্ত? এই বিষয়ে তোমার মতামত আলোচনা করো। হ্যাঁ, হাদিস ওহির অন্তর্ভুক্ত। হাদিস শব্দের অর্থ কথা, কাজ, বাণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা, কাজ, বাণী সম্মতিকে হাদিস বলে। ওহির একটি প্রকার হচ্ছে আল হাদিস। রাসূল সাল্লাম নিজ থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা যা নির্দেশ দেন তাই তিনি বলতেন। অতএব আল হাদিসও ওহির অন্তর্ভুক্ত। বিশ্লেষণমূলক প্রশ্ন আমরা সৃজনশীল থেকে আমরা দেখেছি। এখানে আমি আরও একটি প্রশ্ন নিয়ে এসেছি তোমাদেরকে জানানোর জন্য। ওহির ওপর বিশ্বাসের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করো। আমি গতদিন আমার আলোচনায় বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে এই প্রশ্ন জবাব দিতে পারবে। ওহির বিশ্বাসের গুরুত্ব যে অকট্য জ্ঞান, এর উপর বিশ্বাস করা আমাদের একান্ত প্রয়োজন। তোমাদের পাঠ্য বইয়ের ওহির গুরুত্ব সম্পর্কে আলোচনাটি পড়লে তোমরা অবশ্যই এই বিষয়ের উত্তরটি পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গতদিন তোমাদের এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেছিলাম। আজও আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করলাম। বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন সহ সৃজনশীল কীভাবে আসে এবং তোমাকে উত্তর দেবে। অতএব তোমরা সুন্দরভাবে শ্রবণ করবে, তাহলে তোমরা এই পাঠ থেকে কোনো প্রশ্ন আসলে সঠিকভাবে উত্তর দিতে পারবে। এখন তোমাদের কি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সুন্দর করে তোমাদের খাতায় বাড়ির কাজটি লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি 2 দিন আমার আলোচনায় ওই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। নিশ্চয় তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করেছ। তোমরা একটি HW করবে, অর্থাৎ বাড়ির কাজ করবে HW12, অর্থাৎ এই পাঠ থেকে অধ্যায় 1 পাঠ 8 ওই থেকে 10টি বহু নির্বাচনী প্রশ্ন লিখবে। তোমাদের
HW খাতায় এবং তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। আশা করছি তোমরা আমার আলোচনাটি ভালোভাবে শ্রবণ করেছো। তোমরা সবাই ভালো থাকো এই প্রত্যাশা করছি। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।